থেকে আগত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার ভক্তিমতী মায়েরা এবং আমার বাবা সকল সর্বপ্রথমে এই কীর্তন আসলে দাঁড়িয়ে জানায় কীর্তনে জগতের অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র অতি কনিষ্ঠ অতি নগণ্য কৃষ্ণ প্রেম হেনা কৃষ্ণ মাধুর্য হেনা কৃষ্ণ ভজন সাধন হেনা শ্রীমতী বৈশাখী রানী রায় আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় আপনাদের প্রত্যেকের শ্রীচরণ কমলে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। जय जय निताई गौर सीतानाथ विदित्वानंदे अनिताई गौर हरि हरि बोल। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে এবং আমার শিক্ষা দীক্ষা গুরুদেবের চরণে। প্রণাম জানাবো আজকে যে সকল কমিটির সদস্যবৃন্দের জন্য তাদের অক্লান্ত প্রচেষ্টায় তিল তিল করে গড়ে উঠেছে এই সুন্দর তিলোত্তমা। আপনারা সকলে আশীর্বাদ করবেন শুধু এইভাবে এই বছর নয়, প্রতিটি বছর বছরে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের একত্রিত করতে পারে এই স্থানে। আর কিছু পারুক বা না পারুক, আপনাদের মতো ভক্তবৃন্দদের একত্রিত করতে পারে যেন ভগবানের নাম গুণগান যেন লীলা গুণগান এই স্থানে হয়। সকলে আশীর্বাদ করবেন তাদের। কারণ বাবা বৈষ্ণবীর কৃপা লাভ ছাড়া, ভক্তের কৃপা ছাড়া এই যে ভগবানের যে এত বড় অনুষ্ঠান, ভগবানের যে নাম গুণগান লীলা গুণগান হচ্ছে, এটা তো বাবা সম্ভব নয়। আর এই কাজটা তো এক দুটো মানুষের দ্বারা হয় না। এই যে লীলা কীর্তন, গতকালকে নাম কীর্তনও হয়েছে, তারা সব সময় কমিটি দাদা ভাইরা কাকুরা অনেক কষ্ট করে তারা এত সুন্দর, এই যে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। সাজানোর পরে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি ওই স্থানে পড়েছে। সবার ভাগ্যে তো এটা হয় না, হয় কাদের ভাগ্যে, হয় কাদের ভাগ্যে না। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবী গুরু কৃপা বলে, কৃষ্ণ কৃপা বলে, আপনাদের মতো যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয়ে যায়, একমাত্র তাদের ভাগ্যেই সম্ভব। ইতিপূর্বে আপনারা যে লীলাটি আস্বাদন করলেন, লীলা আস্বাদনের বিষয়বস্তু ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী রূপ অনুরাগ লীলা বা অভিসার লীলা। তো এখন লীলা স্মরণের বিষয়বস্তু যে লীলাটি পরিবেশন করবার জন্য এই আসনে দাঁড়িয়েছি, সেই লীলাটির নাম কি? 64 প্রকার লীলা করেছেন ভগবান। 64 প্রকার লীলার মধ্যে হলো দুটি পালা, একটি আজবার পালা, একটি হলো যাবার পালা। এই 64 প্রকার লীলা করেছেন ভগবান। যতগুলো লীলা করেছে বাবা, সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা। নিতাই গৌর হরি বল হরি বল। সর্বলীলার সর্বলীলা শ্রী রাস লীলা। তাহলে বাবা দেখুন, ভগবান এত এত লীলা করেছে, 64 প্রকার তিনি লীলা করলেন। তাহলে এত এত লীলার মধ্যে বাবা কেন এই রাস লীলাকে বললেন সর্বশ্রেষ্ঠ লীলা? রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা কেন? আমরা সবাই জানি বাবা, বৃন্দাবনের মধ্যে ভগবান অনেক মারামারি করেছিল, অনেক রাক্ষসীকে বধ করেছে। ওই যে 22 কিলোমিটার লম্বা যে রাক্ষসী, তাকে পর্যন্ত বধ করেছে। সেই পুতনা রাক্ষসীকে বধ করেছে বাবা সে ভগবান। ভেবে বলুন বাবা, কখনো কোনোদিন কোনো রাক্ষসের কাছে, কারো কাছে কি কখনো কোনোদিন আমার ভগবান হার মেনেছিল? হার মানেনি। সবাইকে ভগবান নিধন করেছে, সবাইকে ভগবান প্রাণী হত্যা করেছে। কখনো কোনোদিন ভগবান আমার কারো কাছে পরাজয় স্বীকার করেনি। কিন্তু ভগবান আমার যখন
গোপীগণের সঙ্গে বৃন্দাবনের মধ্যে রাসলীলা করেছে। একমাত্র সেই স্থানে ভগবান আমার গোপীগণদের ডেকে বলেছিল, গোপীগণ, আমি তোমাদের প্রেম যুদ্ধে হেরে গেলাম, আমি তোমাদের প্রেমের যুদ্ধের মধ্যে আমি হেরে গেলাম। সেই গোপীগণদের ভক্তের মানটাকে ভগবান বাড়ানোর জন্য সেই ভক্তের কাছে ভগবান পরাজয় স্বীকার করেছে বলে আজকে রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে ভগবান আমার ভক্তের মানটাকে অধিকতম করবার জন্য নিজে তিনি পরাজয় স্বীকার করলেন। অন্যান্য কোনো লীলার মধ্যে বাবা কেউ দেখাতে পারবে না যে ভগবান পরাজয় হয়েছে। তাহলে বাবা রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা কেন? না, রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই জন্য যে ভগবান একমাত্র রাসলীলায় নিজে পরাজয় স্বীকার করেছে। তাহলে বাবা রাস মানে কি আমাদের আগে এটা জানতে হবে। রাজ বানানটা কেমন? রয়ে আকার আর দন্তস্ব রাস। তাহলে আমরা বাবা রয়ে আকারটা যদি মাঝখান থেকে যদি তুলে দিই তাহলে কি হবে? রস। আমরা প্রত্যেকে জানি আখের রস হয়, খেজুরের রস হয়, অনেক ধরনের রস পাওয়া যায়, ফলের রস হয়, অনেক ফলের রস হয় না বাবা? কিন্তু বাবা এই যে রাসলীলা, রাস কথাটাও যে একটা আছে কিন্তু আমরা কিন্তু সেটা জানতাম না। তাহলে রয়ে আকার থেকে মাঝখান থেকে আকারটা যদি তুলে দেওয়া হয় তাহলে হলো রস। তাহলে বাবা এই রটাকে এবং দন্ত শটাকে আমাদেরকে জানতে হবে। রটাকে না, রটা হলেন আমাদের বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী, আর দন্ত শটা হলো আমাদের আদি গোবিন্দ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সেই ভগবান। তাহলে বাবা র এবং শয়ের মাঝখানে যে আকারটা রয়েছে এই আকারটাকে না, এটা হলে যোগমায়া বা শ্রী আপন আপন গুরুদেব। তাহলে বাবা দেখুন এই রসের মাঝখানে তাহলে আমাদের গুরুদেব কেন আসলেন? না, রসটা হলো পাতলা জিনিস, রসটা পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে বাবা। সেজন্য গুরুদেব এই রসের মাঝখানে এসে দাঁড়িয়েছে। গৌর হরি বল। আমরা প্রত্যেকে জানি আখের রস হয়, খেজুরের রস হয়, মানে অনেক ধরনের রস পাওয়া যায়। তা বাবা এই যে দুর্গা পূজার সময় প্রত্যেকের বাড়িতে বাবা নাড়ুয়া তৈরি হয় না? হয়। প্রত্যেকের বাড়িতে কিন্তু মায়েরা অনেক সুন্দর করে কিন্তু নাড়ু তৈরি করে। আচ্ছা তাহলে দেখুন বাবা নাড়ু তৈরি করে, কিছু মায়েরা নাড়ু তৈরি করে বাবা খেতে গেলে দাঁত ভেঙে যায়, অথচ নাড়ু ভাঙতে চায় না। আবার কোনো মায়েরা এত সুন্দর ভাবে নাড়ু তৈরি করে যে মুখে দিতে একসঙ্গে মিলিয়ে যায়। তাহলে বাবা দেখুন, তাহলে এই নাড়ু এবং মোয়া তৈরি করতে গেলে সবাই যেমন নাড়ু মোয়া তৈরি করার যে ভেয়ান সেইটা কিন্তু জানে না। সবাই কিন্তু এই রসের ভেয়ানটা জানে না, আর একমাত্র এই জাগতিক জগতে যে রসের ভেয়ান জানে সেই একমাত্র নাড়ু মোয়া সঠিকভাবে তৈরি করতে পারে। তাহলে বাবা কেউ আবার কি করে, পাশের বাড়ির বিমলের মাকে ডেকে নিয়ে এসে বলে, তুমি একটু দয়া করে একটু নাড়ুটা তৈরি করে দাও, আমি তো পাচ্ছি না। সেই বিমলের মা এসে নাড়ুটা তৈরি করে দিয়ে যায়, কিন্তু কেন? সেই পাশের বাড়ির বিমলের মা সেই জানে নাড়ুর ভেয়ান, গুড়ের ভেয়ানটা জানে। তাহলে বাবা এই জাগতিক জগতে যদি কেউ নাড়ু মোয়া তৈরি করতে চায় তাহলে তাকে আগে রসের ভেয়ানটা জানতে হবে, গুড়ের ভেয়ানটা জানতে হবে। তাহলে বাবা দেখুন খেজুরের রস ভালো থাকে কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা পর রস কিন্তু বাবা তারিতে পরিণত হয়। তাহলে রসটা তারিতে পরিণত হওয়ার আগে যদি কেউ রসটাকে একটু আগুনের তাপ দিতে পারে, অর্থাৎ ভেয়ান করতে পারে, সেই রসটাকে ভেয়ান করলে আসে কি বাবা? কি হবে? গুড়। রসটাকে জাল দিতে হবে কি গুড়। তাহলে বাবা গুড়ের স্থিতিকাল বেড়ে যায়। গুড় ভালো থাকে কতদিন? 6 মাস।
তাহলে 6 মাস পর গুড় কিন্তু আস্তে আস্তে বাবা মেতে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এই গুড়টা নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ এই গুড়টাকে একবার ভেয়ান করতে পারে তাহলে গুড় থেকে আসে কি? চিনি। চিনির স্থিতিকাল বেড়ে যায়। চিনি ভালো থাকে কতদিন? 1 বছর। 1 বছর পর আস্তে আস্তে চিনিও নষ্ট হয়ে যায়। তাহলে এই চিনিটা নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার এই চিনিটাকে ভেয়ান করতে পারে, চিনি থেকে আসে কি? বিছুরি। এই বিছুরি তাহলে ভালো থাকে কতদিন? 12 বছর। 12 বছর পর কিন্তু এই বিছুরিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ এটাকে ভেয়ান করতে পারে, এই বিছুরি থেকে আসে হলো সীতা বিছুরি। সীতা বিছুরি তারও স্থিতিকাল বেড়ে যায়। এই সীতা বিছুরি ভালো থাকে কতদিন? 18 বছর। 18 বছর পর বাবা এইটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এইটা নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ সেটাকে একটু ধ্যান করতে পারে তাহলে সেই সীতা বিছুরি থেকে আসে ওলা। আর বাবা এই ওলা কখনো কোনোদিন নষ্ট হয় না, সারা জীবন এটা ভালোই থাকে। তাহলে দেখুন একটা রসটাকে জাল দিতে দিতে ধ্যান করতে করতে বাবা একেবারে ওলাতে পরিণত হলো। তাহলে রাস বস্তুটা, এই রস বস্তুটা ঠিক এমন, যদি কেউ গুরুচরণ আশ্রয় করে, যদি কেউ এই রাসটাকে ধ্যান করতে পারে, আস্তে আস্তে ধ্যান করতে করতে বাবা একবারে এমন ভাবে ওলার মতো তৈরি হয়ে যায়। তাহলে এইটা তো আর কখনো কোনোদিন ভালো হয় না। তাহলে রাস মানে কি? রাস মানে কি বলছি বাবা? রাস মানে শুধু যে নাচানাচি এইটা কিন্তু নয়। নাচ মানে যে শুধু নাচানাচি এটা কিন্তু নয় বাবা। যদি কোনো নারী নৃত্য করে তাহলে বাবা সেটাকে বলে নৃত্য। যদি কোনো নারী মানুষ, মানে আমার মায়েদের কথা বলছে, তারা যদি নৃত্য করে তাহলে সেটাকে বলেই নৃত্য। আর যদি কোনো ছেলে, যদি কোনো বাবা নাচে তাহলে সেটাকে কিন্তু বলে বাবা তাণ্ডব। পুরুষেরা যারা নৃত্য করে তাদেরকে বলে কিন্তু তাণ্ডব। তাহলে নারী এবং পুরুষ যদি একত্রিত হয়ে নৃত্য করে তাহলে তাকে কি বলে গো? যুগল নৃত্য। তাহলে আজকে এই রাসলীলার মধ্যে ভগবান আমার ভক্তের মনের বাসনা পূরণ করবার জন্য সকল গোপীগণদের সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের মধ্যে রাসলীলা করবে। তো চলুন যাই, আমরা সেই রাসলীলাটাকে শ্রবণ করব। কিন্তু বাবা এই রস বস্তুটা কি? মন্ত্রে তন্ত্রে নহে কো কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু এক প্রেম ভক্তি রস। কৃষ্ণ বস, কৃষ্ণ রস, এটা হলো একটি প্রেম এবং ভক্তি রস। তাহলে বাবা আমার গুরুদেব বলছে রসটাকে ধরে রাখা যায় কিভাবে? রসটাকে আমরা ধরে রাখবো কিভাবে? না আমাদের রসটাকে ধরে রাখতে হবে বাবা। এই যে বীজ যতক্ষণ ধরে রাখা যায় ততক্ষণ কিন্তু ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে। কিন্তু বীজটা যদি একবার ঝরে পড়ে যায় তাহলে বাবা ভালোবাসাও থাকে না, প্রেমও থাকে না, ভক্তিও থাকে না। জেনে তাই গৌর হরিব। তাহলে বাবা আমাদের প্রত্যেকের উচিত বীজটাকে ধরে রাখা এবং প্রেম ভক্তি ভগবানের জন্য রাখা। আমাদের